যুবশ্রী প্রকল্পে নথিভুক্ত 18 থেকে 40 বছর পর্যন্ত। তো প্রিয় দর্শক বন্ধুরা, এবারে 2024-এ বাজেট পেশ হলো। রাজ্য সরকার তরফ থেকে বাজেট পেশ করলেন চন্দ্রিমা ভট্টাচার্য। তো বন্ধুরা, এবার বাজেটে যে সমস্ত বড়সড় পরিকল্পনাগুলো নেওয়া হয়েছে রাজ্যের বাজেটে, লক্ষ্মী ভাণ্ডারের জন্য বিশেষ করে কিন্তু অনেক টাকা বাড়ানো হয়েছে। যেটা 1000 টাকা ছিল তাদেরকে 1200 টাকা, এবং যারা ওবিসি তাদের কিন্তু 500 টাকা পরিবর্তে তাদের দেওয়া হবে 1000 টাকা। কিন্তু এখানে যুবশ্রীতে যে বাজেটে যে কথা উল্লেখ করা হয়েছে এবারে বাজেটে, তো আপনাদের বলে রাখি, আপনারা যে সমস্ত ব্যক্তি এখনও যুবশ্রীর নাম নথিভুক্ত করেনি তারা অবশ্যই নাম নথিভুক্ত করে রাখুন। বাজেটে যে সমস্ত কথাগুলো বলা হয়েছে আপনারা অবশ্যই এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, এবং এই বাজেটে কি বলা হয়েছে আপনারা সম্পূর্ণ এই বাজেটের মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের বলে রাখি, আপনারা যদি যুবশ্রীতে বা এমপ্লয়ি ব্যাংকে নাম নথিভুক্ত করে না থাকেন অবশ্যই আপনার নাম নথিভুক্ত করে রাখুন, এবং এইখানে নাম নথিভুক্ত করে রাখলে আপনারা যে সুযোগ সুবিধা পাবেন এই বাজেটের মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো এইখানে নাম নথিভুক্ত করতে গেলে আপনারা যখন এই সাইডে আসবেন, আসার পর সরাসরি দেখতে পাবেন এখানে নিউ এনরোলমেন্ট যে অপশান রয়েছে সেই জায়গায় সরাসরি আপনারা চলে আসবেন। এখানে আসার পর আপনাদের এখানে অপশান রয়েছে দেখতে পাচ্ছেন। এখানে আসার পর আপনাদের যখন এখানে টিক চিহ্ন দেবেন, দেওয়ার পর আপনাদের সামনে সেই ফরম্যাটটা বা ফাইলটা কিন্তু ওপেন হয়ে যাবে। এরপর এখানে দেখুন একটা কন্ডিশন রয়েছে, সেই কন্ডিশনটা ভালোভাবে আপনারা পড়ে নেবেন। পড়ে নেওয়ার পর সরাসরি এখানে আই হ্যাভ এখানে টিক চিহ্ন দেওয়ার পর সরাসরি এখানে ওপেন ক্লিক করবেন। এরপর আপনাদের এখানে ফাইলটা ওপেন হয়ে যাবে। আপনাদের এখানে যে সমস্ত আপনাদের ডকুমেন্টসগুলো লাগবে, নাম, ডেট অফ বার্থের জন্য মাধ্যমিক অ্যাডমিট কার্ড লাগবে, এছাড়া মাধ্যমিক বা সার্টিফিকেট বা ট্রান্সফার সার্টিফিকেট যে কোনো একটা আপনাদের এখানে দিতে হবে। এরপর বন্ধুরা এখানে দেখুন কাস্ট সার্টিফিকেট লাগবে, এই যে আপনার প্রুফ রেসিডেন্স মধ্যে রেশন কার্ড, ভোটার কার্ড এবং পাসপোর্ট, আধার কার্ড। ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের মধ্যে আপনি যদি থাকেন বা আপনার যদি প্রতিবন্ধী থাকেন তো আপনার পিএইচ সার্টিফিকেট কিন্তু আপনাদের অবশ্যই কিন্তু লাগবে। এডুকেশন কোয়ালিফিকেশন মার্কশিট লাগবে অথবা সার্টিফিকেট। তো আপনাদের এই ফর্মেটটা ভালোভাবে আপনার এখানে ফর্মটা ফিল আপ করে নেবেন। ফিল আপ করে নেওয়ার পর আপনারা সাবমিট করে আপনারা পেজটা রেখে দেবেন। মোবাইলের মধ্যে একটা পাসওয়ার্ড যাবে, সেই পাসওয়ার্ডটা এবং এই পেজটা যত্ন সহকারে রেখে দেবেন। তো চলুন বন্ধুরা, এবার 2024-এ যে বাজেট পেশ হলো সেই বাজেটে যুবশ্রীর জন্য কি উল্লেখ করা হয়েছে আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন, এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। অ্যাপ্রেন্টিসশিপের সুবিধার জন্য একটি নতুন প্রকল্পের প্রস্তাব করছি। এই প্রকল্পে রাজ্য সরকার বিভিন্ন স্কুল এবং মাদ্রাসাতে ভোকেশনাল ট্রেনিং সেন্টার থেকে পাশ করা ছাত্রছাত্রীদের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট এবং পলিটেকনিক থেকে পাশ করা এবং যুবশ্রী প্রকল্পে নথিভুক্ত 18 থেকে 40 বছর পর্যন্ত বয়সী যুবক যুবতীদের বিভিন্ন শিল্পক্ষেত্রে প্রশিক্ষণে সহায়তা দেবে। বিভিন্ন শিল্প সংস্থাতে এইসব ট্রেনিদের প্রশিক্ষণের সূচি অনুযায়ী অতিরিক্ত মাসিক 1500 টাকা থেকে 2500 টাকা পর্যন্ত স্টাইপেন্ড দেওয়া হবে। এই প্রকল্পে বছর 1 লক্ষ যুবক যুবতী উপকৃত হবেন। এই খাতে আমি 200 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি।